আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, অসংখ্য ঘটনা থেকে সুন্দর একটি ঘটনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ঘটনাটি হচ্ছে বনি ইসরায়েলের কাহিনী। বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল, তার সমস্ত শরীরে কুষ্ঠরোগ ছিল। আমরা জানি কুষ্ঠরোগ সমস্ত শরীরের মধ্যে, চামড়ার মধ্যে ঘা হয়, দাগ হয়, মানুষ তাকে ঘৃণা করত। একজন ব্যক্তি ছিল, আরেকজন ব্যক্তি ছিল, তার মাথার মধ্যে কোনো চুল ছিল না, টাক মাথা ছিল। এবং আরেকজন ব্যক্তি ছিল, সে ছিল অন্ধ, চোখে দেখত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা প্রেরণ করলেন। সেই ফেরেশতা মানুষের রূপ নিয়ে প্রথমে সেই কুষ্ঠরোগীর কাছে গেলেন। যাওয়ার পর তার কাছে কুশল বিনিময় করে তাকে বললেন যে, তুমি কি পছন্দ করো? সেই কুষ্ঠরোগী বলল যে, আমি চাই যে আমার সারা শরীরের মধ্যে যে দাগগুলো রয়েছে, যে কুষ্ঠরোগ আছে, এ রোগ থেকে আমি মুক্তি পেতে চাই। সেই ফেরেশতা সেই রোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল এবং সুন্দর একটি আবরণ, সুন্দর চেহারা হয়ে গেল। তারপর সেই ফেরেশতা আবার তাকে বলল যে, তুমি কোন সম্পদ পছন্দ করো? সেই ফেরেশতা তাকে আবার জিজ্ঞাসা করলো, তুমি কোন মাল পছন্দ করো, কোন সম্পদ পছন্দ করো? সেই কুষ্ঠরোগী বলল যে, আমি পছন্দ করি উট। তখন সেই ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনি দান করলেন। দান করার পর ফেরেশতা চলে আসলেন দ্বিতীয় ব্যক্তি, টাক ব্যক্তির কাছে। সেই টাক ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করলেন পূর্বের মতো যে, তুমি কোন জিনিসটা পছন্দ করো? সেই টাকওয়ালা ব্যক্তি বলল যে, আমি পছন্দ করি সবচেয়ে আমার মাথায় যদি চুল গাজাতো, আমার চুলগুলো যদি সুন্দর হতো, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, মানুষ আমাকে নিয়ে টিটকারি করে আমার চুল না থাকার কারণে। সেই ফেরেশতা সেই টাকওয়ালা মাথার হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথায় সুন্দর চুলের আবরণ, সুন্দর দৃশ্যমান হয়ে গেল। তারপর সেই ফেরেশতা সেই টাকওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে, তুমি কি পছন্দ করো, কোন সম্পদ পছন্দ করো? সেই টাকওয়ালা ব্যক্তি বলল যে, আমি পছন্দ করি সম্পদ হিসাবে গরুকে। সেই ফেরেশতা তাকে একটি গরু দিয়ে তার জন্য বরকতের দান করে দোয়া করে দিলেন। তারপর সেই ফেরেশতা চলে আসলেন সেই অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে এসে ফেরেশতা জিজ্ঞাসা করলো যে, তুমি কি পছন্দ করো, তোমার কি চাহিদা? সে অন্ধ ব্যক্তি বলল যে, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পারি না, মানুষকে দেখতে পারি না, আল্লাহ সৃষ্টি দেখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার চোখ যদি ভালো করে দিতেন, যদি দৃশ্যমান করে দিতেন, আমি আল্লাহ সৃষ্টি দেখতাম। সেই ফেরেশতা সেই অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, সেই ফেরেশতা তাকে আবার পূর্বের ব্যক্তির মতো জিজ্ঞাসা করলেন যে, সম্পদ হিসাবে তুমি সবচেয়ে কোন সম্পদকে বেশি পছন্দ করো? সেই অন্ধ ব্যক্তি বলল যে, আমি সম্পদ হিসাবে সবচেয়ে পছন্দ করি ছাগলকে। সেই ফেরেশতা সেই ব্যক্তিকে, সেই অন্ধ ব্যক্তিকে এমন একটি ছাগল দান করলেন যেই ছাগল দ্রুত বংশ বিস্তার করে। এমন একটি ছাগল তাকে উপহার দিয়ে তার জন্য বরকতের দোয়া করে চলে আসলেন। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কুষ্ঠরোগীকে উট দেওয়া হলো, ওই যে টাকওয়ালা ব্যক্তিকে গরু দেওয়া হলো, ওই যে অন্ধ ব্যক্তিকে ছাগল দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সম্পদে প্রচুর বরকত দিলেন। কিছুদিনের মধ্যে মাঠ ভর্তি উট হয়ে গেল ওই ব্যক্তির, কিছুদিনের মধ্যে মাঠ ভর্তি গরু হয়ে গেল ওই টাকওয়ালা ব্যক্তির, কিছুদিনের মধ্যে
ওই অন্ধ ব্যক্তির মাঠ ভর্তি ছাগল হয়ে গেল। তারা এই ছাগল, এই উট বিক্রি করে, কেউ গরু বিক্রি করে, বাড়ি করলো, গাড়ি করলো, তাদের সুখের আর সীমা থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই ব্যক্তিদ্বয়ের মাঝে ওই ফেরেশতাকে প্রেরণ করলেন। ওই ফেরেশতা পূর্বের রূপ নিয়ে এসে বললেন, প্রথমে ওই কুষ্ঠ রোগীর কাছে আসলেন, সে কুশল বিনিময় করে বললেন যে আমি মুসাফির, আমার সম্বল হারিয়ে গেছে, আমি আমার গন্তব্য স্থানে যাব, আমার কোনো সম্পদ নাই, তুমি যদি তোমার সম্পদ থেকে আমাকে একটি উট দান করো, তাহলে আমি নির্দ্বিধায়, আমি বিনা বাধায় আমার গন্তব্য স্থানে আমি পৌঁছাতে পারবো। তখন সে কুষ্ঠরোগী অস্বীকার করলো যে আমার উপর অনেকের অধিকার আছে। তখন ওই ফেরেশতা বলল যে তুমি কি সেই ব্যক্তি নয়? আমি তো তোমাকে চিনতে পেরেছি, তুমি তো সেই ব্যক্তি। তোমার কুষ্ঠরোগ ছিল, মানুষ তোমাকে ঘৃণা করত, তোমার কোনো সম্পদ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদে বরকত দান করেছেন। সেই ব্যক্তি অস্বীকার করল। সেই ফেরেশতা এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলেন, ওই যে টাকওয়ালা ব্যক্তি। টাকওয়ালা ব্যক্তির কাছে আসার পর পূর্বের ন্যায় আবার উপস্থাপন করলেন যে আমি মুসাফির, আমার কোনো সম্পদ নাই, আমি গন্তব্য স্থানে যাব, তুমি যদি তোমার সম্পদ থেকে একটি গরু আমাকে দান করো, তাহলে আমি বড়ই উপকার সাধন হবে। সেই টাকওয়ালা ব্যক্তি অস্বীকার করল। ফেরেশতা তাকে পূর্বের তার যে অবস্থান ছিল সেটা স্মরণ করে দিলেন, তুমি তো সেই ব্যক্তি, আমি তো তোমাকে চিনতে পেরেছি, তোমার মাথায় টাক ছিল, কোনো চুল ছিল না, মানুষ তোমাকে হাসাহাসি করত, তোমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তুমি আজকে তোমার উন্নতি সাধন করতে পেরেছো। সে ব্যক্তি বলল, না না, এটা আমি কামাই করেছি, আমি অর্জন করেছি, এখানে কারো বরকত নেই। সে অস্বীকার করল। সেই ফেরেশতা তাদের জন্য বদদোয়া করে এবার তৃতীয় ব্যক্তির কাছে চলে আসলেন। তৃতীয় ব্যক্তি ওই যে অন্ধ ব্যক্তি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত স্মরণ করে দিয়ে বললেন যে আল্লাহ, আমি একজন মুসাফির, আমার কোনো সম্পদ সম্পদ সব হারিয়ে গেছে, আমি আমার গন্তব্য স্থানে যাব, আমার কোনো সম্পদ নাই, তোমার সম্পদ থেকে তুমি যদি আমাকে একটি ছাগল দাও, তাহলে আমি এই ছাগল বিক্রি করার মাধ্যমে এই অর্থ দিয়ে আমি আমার গন্তব্যে চলে যাব। তখন সেই অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ, আমি তো অন্ধ ছিলাম, চোখে দেখি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতা দান করেছেন, আমার কোনো সম্পদ ছিল না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর মাধ্যমে আমাকে সম্পদশালী করেছেন। সম্মানিত উপস্থিতি, সে ব্যক্তি স্বীকার করে নিল। তো পূর্বে যারা স্বীকার করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবে তারা ধ্বংস হয়ে গেল। আর ছাগলওয়ালা ব্যক্তি স্বীকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদে বারাকা দান করলেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নেয়ামতগুলো দান করেছেন, সে নেয়ামতের শুকর গুজার করতে হবে। আমাদেরকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামতের শুকর গুজার করে, আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই, আর যে ব্যক্তি অস্বীকার করে, তার কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেই। এই ঘটনাটি বুখারী এবং মুসলিমের হাদিস, যেটা মুত্তাফাকুন আলাইহ। বুখারীর 3464 নম্বর হাদিস এবং মুসলিমের 2964 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা প্রতীয়মান হয় যে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর গুজার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামতের শুকর গুজার করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।